আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে আমার প্রতিদিনের সকালটা আসলে কিভাবে শুরু হয় সেটাই আজকে শেয়ার করবো আপনাদের মাঝে। এখন হচ্ছে মুরসালিনকে নিয়ে যাবো হচ্ছে মুরসালিনের স্কুলে। চলেন সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আজকে আপনাদের সাথে। তো আমাদের বাড়িতে হচ্ছে কাজ চলতেছে, তো যার কারণে হচ্ছে আমাদের মোটরসাইকেলটা রাখছে হচ্ছে আমাদের এই গ্যারেজে। গ্যারেজ থেকে হচ্ছে এখন মোটরসাইকেলটা নিবো, দেন হচ্ছে মুরসালিনকে নিয়ে যাবো স্কুলে। আলহামদুলিল্লাহ গাইস, এখন হচ্ছে মুরসালিনকে ওর স্কুলে দিয়ে মানে শাইন স্কুলে দিয়ে দেন হচ্ছে আবার আসছে আমি দোকানে। দোকানে হচ্ছে এখন দোকান খুললাম, দোকানে ঝাড়ু দিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে দোকানে বসছি আর কি, দোকানে এখন আছি আপাতত। বাইরে বৃষ্টি পড়তেছে অনেক, এখন বাইরে বৃষ্টি পড়তেছে। তো এখন আছি হচ্ছে আপনার দোকানে আসছি, দোকানে সবচেয়ে একটু কাজ করতেছে আর কি। এই তো আসলে মানুষের জীবনে কর্মজীবনে আসলে ব্যস্ততা এটা থাকেই, এটা নিয়ে আসলে মানে ওরকম হ্যাম্পার হওয়ার কিছু নাই। বাট তারপরও আমি যে কাজগুলো করতেছি আসলে পাসপোর্টের কাজ করি, তারপরে জমি জমার কাজ করি বলতে, তারপরে আপনার হচ্ছে এফিডেভিট করা, নোটারি করা, তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা, ঠিক আছে, আপনার ভূমি অফিসের যে পর্চার আবেদনগুলো করে সেগুলো করা, মালিকানা পরিবর্তন করা, রেজিস্ট্রেশন করা। তো এইগুলা আপনার সম্পূর্ণ হচ্ছে এটা রিলেটেড, ভালোই লাগে আসলে। কর্মজীবনে কর্মব্যস্ততা বেকার না বসে থেকে কাজ করা উচিত আমি মনে করি। তো এখন হচ্ছে কাজ করতেছি, একটা অনলাইনে আবেদন করতেছি। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়। আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনারা শুধু শুরু করেন। শুরু করলে আপনারা সবকিছুই একটা সময় আপনার প্যাটার্ন চলে আসবে। আপনার শুধু শুরু করতে হবে। কেউ আপনাকে হাত ধরে টেনে উঠাবে না। কেউ আপনাকে হাত ধরে টেনে উঠাবে না। আপনাকে একটা একটা ভালো একটা বুদ্ধি দিবে না। ঠিক আছে? সবকিছু আপনার নিজে নিজেই আপনার অভ্যাস করতে হবে। ঠিক আছে? তো এইজন্য বলতেছি, সময় থাকতে থাকতে তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে করেন ধরেন কিছু শুরু করেন। তো এখন হচ্ছে আমি পাসপোর্টের আবেদন করতেছি। তো পাসপোর্টের আবেদনটা আসলে মানে আম, মানে আমি সবসময় রেগুলার আবেদনটাই করি, আবার ইমার্জেন্সিও করি। রেগুলারটা আবেদন আপনি যখন করবেন সেটার আপনার হচ্ছে আম, সরকারি একটা গভর্নমেন্ট যে একটা চার্জ, সেটা হচ্ছে তা হচ্ছে আপনার মেবি 5,750 টাকা। আর সাথে হচ্ছে আপনার ভ্যাট কাটবে হচ্ছে 30 টাকা। তো মানে এই যে টোটাল যে আপনার 5,800 টাকার মতো, ঠিক আছে, বা 5,780 টাকার মতো। তো এইটা আপনার গভর্নমেন্ট চার্জ কাটে, যার কারণে হচ্ছে আপনার এখানে একটা এটার মাধ্যমে আপনি একটা মানে রেগুলার ভিত্তিতে আপনি একটা আবেদন করতে পারবেন চাইলেই। আর যদি আপনি ইমার্জেন্সি লাইসেন্স করেন তাহলে আপনার সেখানে আপনার প্রায় 8-10 হাজার টাকার উপরে খরচ পড়ে যাবে। আর কর্মজীবনে আপনার যে কোনো কাজ আপনার করতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতা রাখতে হবে, যোগ্যতা রাখতে হবে। দেন হচ্ছে আপনি একটা জিনিস একটা জায়গায় আপনি বসতে পারবেন, সবকিছু একটা কিছু করতে পারবেন আপনি চাইলে। ঠিক আছে? সো আপনি একটা পাসপোর্টের আবেদন করতে গেলে সেইখানে আপনার রেগুলার ডেলিভারি যেটা বেসিস হিসেবে যে এটা নেয়, এটা হচ্ছে আপনার 21 দিন পর্যন্ত। হ্যাঁ, 21 কর্মদিবস। আর একটা হচ্ছে আপনার 15 দিনের জন্য, 15 দিন হচ্ছে 15 দিনের ভিতরে আপনি পাবেন। আর একটা হচ্ছে আপনার 7 দিনের ভিতর পাবেন। তো এই যে বিষয়গুলা এগুলা টোটালি মনে করেন ধরেন একটা আহ, মানে একবার গভর্নমেন্ট ভিত্তিক। ঠিক আছে? আপনি চাইলে আপনি কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন না। তো এখানে আরো অনেক কাজ থাকে, যেমন পাসপোর্টের আপনার সংশোধন করা থাকে। ঠিক আছে? পাসপোর্টের যেমন নাম পরিবর্তন করা থাকে, সংশোধনের যে কোনো কিছুই, নাম, বাবার নাম, মার নাম, অ্যাড্রেস, ঠিকানা, তারপরে হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এই যে বিষয়গুলা না, এইগুলা আপনার টোটালি আপনার হচ্ছে নিজের অভিজ্ঞতা করতে হবে, নিজের ধারণা রাখতে হবে, নিজের একটা চিন্তা ধারণা থেকেই হচ্ছে আপনি এগুলো করতে পারবেন। এছাড়া আপনি সম্ভব না, কেউ আপনাকে শিখাই দিবে না। তো আমি সবসময় বলবো যে
যে কোনো কাজ আপনি ঘরে বসে না থেকে আপনি যে কোনো কাজের অভিজ্ঞতা করেন, আপনার জীবনে আপনার ভবিষ্যতে আপনার অনেক ভালো হবে। ঠিক আছে? আর এখন তো আমি দোকানে বসে, বসে কাজ করতেছি। তো কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ব্লগের কমেন্ট করবেন। আপনাদের যদি কিছু জানার থাকে, ঠিক আছে? আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমি আশায় বসে থাকি। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।